ব্যক্তিগতভাবে আমরা একা কোনো কিছু করা সম্ভব না, সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের যে ক্যাবিনেট আছে, আমাদের প্রশাসনিক কর্মকর্তা, আমাদের সিটি কর্পোরেশনের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং সম্মানিত নগরবাসী, ভোটার এবং ব্যবসায়ী, প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ লাগবে। তা আমরা গ্রিন সিলেটের কথা বলেছি, ক্লিন সিলেটের কথা বলেছি, আমরা স্মার্ট সিলেট গঠন করতে চাই। এটা যদি গঠন করতে চাই যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়াস লাগবেই, একা সম্ভব নয়। এজন্য প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি সুশীল সমাজ ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। এবং কেউ যদি মনে করেন যে না আমি ঘরে বসে থাকলাম আমার কোনো অসুবিধা নেই, এবং সবাইকে পার্টিসিপেট করতে হবে। আমার আঙ্গিনাটা আমাকে পরিষ্কার করতে হবে, আমার কলেজ আমার পরিষ্কার করতে হবে, আমার স্কুল আমাকে পরিষ্কার করতে হবে, আমার মাদ্রাসা, আমার মন্দির, আমার মসজিদ, আমার সব কিছু। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন অলিকুল শিরোমণি, ওনার এখানে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন, দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী থেকে সবাই এখানে আসেন। আমরা সিলেটের মানুষ, আমরা গর্বিত যে বিশ্বের সব এলাকার থেকে মানুষ এখানে আসেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দুইটাই সিটি কর্পোরেশনে, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। এই পুণ্যভূমির আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, আমরা দায়িত্ব নিয়েছি। আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই মাজার থেকে আমরা ক্লিন সিটি আমরা কার্যক্রম শুরু করতে চাই, এবং এটা মিন করে, এটা আমরা জারু হাতে নিয়ে আমরা প্রতীকী না, আমরা মিন করতে চাই, আমাদের ভিতরটাকে আমরা ক্লিন করতে চাই। আমরা প্রত্যেকটা জায়গা কিনে আমরা মিন করি, আমাদের কাউন্সিলরবৃন্দ আমরা বসবো, এবং ইনশাল্লাহ আপনারাও চেঞ্জ দেখতে পারবেন, আমরাও চেঞ্জ করতে চাই। এটা আমাদের এই যুদ্ধে আমরা জয়লাভ করতে হবে। তবে এই যুদ্ধে জয়লাভ করতে মিডিয়ার একটা বিশাল ভূমিকা থাকতে হবে। আপনারা যদি আন্তরিকভাবে, আপনারা তো সন্তান, এই এলাকার সন্তান, আপনারা পজিটিভলি এটা তুলে ধরেন। আমি যদি কোনো জায়গায়, আমি আগেও বলেছি যে কোনো ভুল করি, আপনারা তুলে ধরবেন। ব্যক্তিগতভাবে আমি সমালোচনাকে পছন্দ করি, এই সমালোচনা পজিটিভ সমালোচনা। আমি যদি কোনো ভালো কাজ করি, এটারও প্রশংসা আপনাদের কাছে আমি আশা করি, এবং আমার ক্যাবিনেট আশা করে। কারণ আমাদের এজেন্ডা সবারই একটা, এখানে আপনারা যারা আছেন আপনাদের বুটেই তো আমরা নির্বাচিত হয়েছি। আজকে আপনারাই তো আমাকে এই ফ্ল্যাগটা দিয়েছেন, যে সিটির যে ফ্ল্যাগটা, মনোগ্রামটা, গাড়িটা, এটা কিন্তু জনগণের টাকায়, যে জনগণের টাকা আজকে এই পর্যায়ে এসেছি, দায়িত্ব পেয়েছি, এটা আপনারা সম্মানিত করেছেন, আমরা আপনাদেরকে সম্মানিত করতে চাই। আমার যারা মুরব্বিয়ান, এই সিটির যারা সম্মানিত নাগরিক, যারা আমাদের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সাবেক মেয়র উনি আমাদের আরিফুল হক চৌধুরী সাহেব, উনি গতকাল পরশুদিন আমাকে দায়িত্ব দিয়ে গেলেন। আজকে একটু আগে উনি নানা হয়েছেন, ওনার মেয়ের একটা সন্তান হয়েছে, তার মা বাবা দুজনই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি কংগ্রেচুলেট করতে চাই। তো আমরা সবাই মিলে আমাদের যে প্রাণের সিলেট, আমাদের যে আধ্যাত্মিক নগরী সিলেট, এই পর্যটন সিলেটকে নিয়ে আমরা গর্বিত বোধ করি, আমাদের আগামী প্রজন্ম। তো আমাদের আগামী প্রজন্ম, আমরাও কিন্তু থাকবো না, কেউ থাকবেন না। এই আমাদের পূর্বপুরুষরাও কেউ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ সিলেটের যারা বরেণ্য ছিলেন, তারাও কিন্তু কেউ বেঁচে নেই। তো আমরাও বেঁচে থাকবো না, কিন্তু আমাদের কথা থাকবে, আমাদের স্মৃতি থাকবে। তো এইগুলাকে আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটি সুন্দর জিনিস, সুন্দর শহর উপহার দিতে চাই। যেমন আমরা বহির্বিশ্বে আমাদের এই এলাকার অনেক সন্তানরা থাকেন, বয়োজ্যেষ্ঠরা থাকেন, মধ্যবয়স থাকেন, ইয়াং জেনারেশন। তো ইয়াং জেনারেশন তো তারা এদেশে তাদের আসা যাওয়া কম, আমরা চাই তাদেরকে এখানে এনে তারা ইনভেস্টমেন্ট করুক, তারা এখানে এসে তাদের যে নারীর টান, এই সম্পর্কটা আমরা ধরে রাখতে চাই, যাতে তারা হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে আসতে চাই, সে করে আবার নিয়ে আসতে চাই। তো আমি আপনাদের এবং সাংবাদিকদের মধ্যে আপনারা ম্যাক্সিমাম তরুণ, এই তরুণরাই জয় করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের যে ইয়াং ক্যাবিনেট, আমাকে মেয়র নমিনেশন দিয়েছিলেন, সিলেটের মানুষ আমাকে আপন করে ভোট দিয়েছেন, সম্মানিত করেছেন। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, আর সিলেটের মানুষের প্রতি, সম্মানিত ভোটারের প্রতি, যে আপনারা যে আমাকে যে সম্মান দিয়েছেন, আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব সিলেটের মানুষকে দেওয়া ওয়াদা প্রতিশ্রুতি রক্ষার জন্য। এবং এটাই আমার এজেন্ডা। আমি জানি না কতদূর পারবো, আমার সবসময় আমি এই জিনিস নিয়ে চিন্তা চেতনা, আমার আর কোনো এজেন্ডা নেই, যে সিলেটকে কিছু উপহার দেওয়া। আল্লাহ তাআলা আমাকে যাতে সুযোগ দেন, এবং আল্লাহ তাআলা যাতে তৌফিক দেন, আমি যাতে সুস্থ থাকতে পারি, আমার ক্যাবিনেটের সবাই যাতে সুস্থ থাকতে পারেন, আমাদের মধ্যে মিল মহব্বত থাকে, এই দোয়াটুকু করবেন। এবং আমরা সবাই মিলে যদি একটা জিনিস চাই, ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব।